তবে হকের পক্ষে ছিল, সত্যের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে। রাজপথে যেতে পারে নাই, শহীদ হতে পারে নাই, কিন্তু তোমার দ্বীনের বিপক্ষে যায় না। বাজারে গিয়ে দেখলাম বেগুন বিক্রি করছে একজন, সমস্ত বেগুনে পোকা, বোঝা যাচ্ছে পোকা লাগাবে। আর তার পাশেই বেগুনগুলো খুব সুন্দর। আপনি কোনটা কেনেন, পোকাটা কিনবেন না ভালোটা কিনবেন? পোকাওয়ালা যদি বলে ভাই দাম একেবারে কম, 2 টাকা করে কেজি দিলেই হবে, এরপরেও কি আপনি কিনবেন? কিনবেন। খুব সহজ হিসাব। মাছ কিনতে গেছেন, একজন মাছ এনেছে সব পচা মাছ, পচা গন্ধ বের হচ্ছে, তার পাশেই হচ্ছে সুন্দর টাটকা মাছ, আপনি কিনবেন কোনটা? পচা মাছটা টাকা দিয়ে কিনবেন? তা আপনি একজন বিবেকবান মানুষে যদি পচাটা না কেনেন, পোকাটা না কেনেন, আল্লাহ কেন কাফেরদের কাছ থেকে তাদের নষ্ট আমল আল্লাহ কিনবে? আল্লাহর দায় থেকে গেছে। মুনাফিকদের মতো এরকম কপট মার্কা আমল, যাদের অন্তর থেকে দুই দিকে, কাফেরদের মধ্যেও থাকে আবার মুমিনদের মধ্যেও থাকে, এই মুনাফিকদের মাল আল্লাহ কিনবে? মুশরিকদের তো প্রশ্ন ওঠে না, কারণ আল্লাহকে তারা মানেই না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুমিন হওয়া লাগবে খাঁটি মুমিন। জোরে বলেন ঠিক কিনা? খাঁটি মুমিন ছাড়া আপনার জান মাল কিয়ামতের দিন আল্লাহ কিনবেন না, আপনার জান্নাত হবে না। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের জন্য শাফায়াত করবেন। রব্বুল আলামিন অনুমতি ক্রমে বিশ্বনবী শাফায়াত করবেন। কয় শ্রেণীর মানুষের? এই হাদিসটা বলেই শেষ করে দেব। কিয়ামতের দিন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ মানুষটি যিনি জন্মগ্রহণ করবে, সমস্ত মানুষ কিয়ামতের দিন একসাথে উঠবে। যেই দিনের স্থায়িত্ব হবে আল্লাহর কোরআন বলছে 50,000 বছর। কয় হাজার বছর? কোন সূরা আছে বলতে পারেন? সূরা মারিজ, যা কোরআনের পাঠক আছে আলহামদুলিল্লাহ। সূরা মারিজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যেদিন তারজুল মালাইকাতু রূহ, আল্লাহ ফেরেশতাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। কারণ ফেরেশতারা আছে রহমত। ফেরেশতারা কি? প্রতিদিন 70,000 ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠান, আল্লাহ রহমত দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই ফেরেশতাদের সর্দার আছে জিবরিল আমিন। কে? আমরা বলি জিবরাইল। হাদিসে কোরআনে কোথাও জিবরাইল শব্দটা নাই, জিবরিল। মনে রাখবেন, এই ভুলটা করা যাবে না। ফেরেশতার নাম কি? জিবরিল। কোরআনুল কারীমের মধ্যে রূহুল আমিন বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন রহমত উঠিয়ে নেবেন, সব ফেরেশতাদেরকে উঠিয়ে নেবেন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নেবে। কিয়ামত সংঘটিত হবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এটা সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যখন জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে, ঝাঁকুনির পর ঝাঁকুনি, এই ঝাঁকুনির ফলে দুনিয়া ভেঙে খান হয়ে যাবে। আর সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। আসমান ভেঙে ফেলা হবে। আসমান ভেঙে ফেলার পরে সৌরজগৎ তার গতি হারিয়ে ফেলবে, তারকাগুলি ছুটাছুটি করতে থাকবে, একটার পর একটাই জমিনের উপরে যখন আছড়ে পড়বে জমিনের অস্তিত্ব শেষ হয়ে যাবে। সাগরগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ বলছেন সাগরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাগরকে উত্তেলিত করা এবং আন্দোলিত করা হবে। রব্বুল আলামিন এর পরের আয়াতে বললেন ওয়াইজাল কুবুরু বুসিরাত,
আর কবরগুলির মুখ আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। সমস্ত মানুষ কবর থেকে উঠবে, হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে যে দিনের স্থায়িত্ব হবে কানাত মিকদারুহু 50 আলফ সানা, যে দিনের স্থায়িত্ব হবে 50,000 বছর। সমস্ত মানুষ ঠাসাঠাসি করে দাঁড়াবে, দীর্ঘ অপেক্ষা করতে করতে মানুষ অস্থির হয়ে যাবে। সব মানুষ একত্রিত হয়ে হযরত আদম আলাইহিস সালাম কাছে গিয়ে বললেন, হে আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু ইব্রাহিমের কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। আল্লাহর সাথে যিনি সরাসরি কথা বলেছেন সেই মুসার কাছে যাও। মুসার কাছে যখন যাবে, মুসা বলবেন, আমার পক্ষেও সম্ভব নয়। তোমরা রূহুল্লাহ, আল্লাহর রূহ হযরতে ঈসার কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। সমস্ত বনি আদম, বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের এমন এক ব্যক্তির কথা বলবো, তার কাছে যাও, তিনি তোমাদের জন্য আজকে সুপারিশ করতে পারবে। তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাছে যাও। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। তিনি যদি পারেন আল্লাহর সাথে কথা বলতে, এছাড়া আজকে আর কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। সেদিন রূহ, জিবরিল আমিন, সমস্ত ফেরেশতারা, আল্লাহর কোরআন বলছে, তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। আল্লাহর জাতের রাগ দেখে কেউ কথা বলার সাহস পাবে না। বিশ্বনবী সিজদায় থাকবেন, মাকামে মাহমুদের সিজদারত থাকবেন। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সবার বক্তব্য, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু বিশ্বনবী সিজদায় পড়ে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী, সিজদা থেকে মাথা উঠাও, আমার কাছে আসতে চাও। আমার কাছে যা চাইবে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে সব আজকে দিয়ে দেব। সাল তুতা, হাদিসের মধ্যে বলা হয়েছে, ও আমার নবী, আমার কাছে চাও, যা চাইবে তোমাকে দিয়ে দেয়া হবে। আল্লাহর হাবিব বলবেন, রব্বুল আলামিন, আমি আমার সেই উম্মতদেরকে জান্নাতে নিতে চাই, যাদের ঈমান ছিল পাকা, আল্লাহর কোরআনের পাবন্দি করেছে, ইসলাম মেনে চলেছে, কোরআনের বাইরে জীবন যাপন করে নাই, তোমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, শহীদ হয়েছে। ওই সমস্ত সাঙ্গা ঈমানদার কই? ওই ঈমানদারদেরকে আমি আল্লাহর নবী সর্বপ্রথম শাফায়েত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে তিনি শাফায়েত করে জান্নাতে নেবেন। এরপর হাদিসের মধ্যে বলা হয়েছে, বিশ্বনবী আবার সিজদায় পড়ে যাবেন, ইয়া উম্মতি বলে কাঁদবেন। রব্বুল আলামিন বলবেন, আমার নবী, মাথা উঠাও, আজকে তোমার ক্রন্দন আমি সইতে পারি না, তুমি মাথা উঠাও, আমার কাছে চাও, যা চাই আমি আজকে সব তোমাকে দিয়ে দেব। রাসূলুল্লাহ বলবেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার ওই উম্মতগুলো এখনো জান্নাতে যেতে পারে নাই, যারা ফার্স্ট ক্লাস মুমিন হতে পারে নাই, সেকেন্ড ক্লাস মুমিন ছিল, ঈমানের পাল্লা একটু কম ছিল।